মা আমি তোমার সব কথা মেনে নেব, তোমার সব কথা আমি মেনে নেব মা, তুমি যা বলবে তাই। কিন্তু একবার আমাকে ছোট মালিকের কাছে যেতে দাও, একবার দেখতে দাও উনি কেমন আছেন, একবার মা, একবার। ছোট মালিক কি হলো দ্রোণ? কি হলো দ্রোণ? ছোট মালিক, দ্রোণ, ছোট মালিক কি হলো? আরে ছোট মালিক দেখ তো। দ্রোণ, দ্রোণ, যাই করি না কেন এই চিনিকে দ্রোণের থেকে কিছুতেই আলাদা করতে পারছি না। একদম আঠার মতো দ্রোণের পেছনে লেগে আছে। কি হলো আমার ছেলেটার? আচ্ছা ওকে কি একটু জোয়ান দিয়ে দেখবো? জোয়ান আছে? তাহলে নিয়ে এসো না, যদি উপকার হয়। আচ্ছা দ্রোণ তো নিজেই ডাক্তার, ও নিশ্চয় বুঝতে পারছে যে ওর শরীরে কি হচ্ছে, তাহলে ওষুধের নামটা বলছে না কেন? কি হচ্ছে কি কাল থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সুস্থ ছেলেটা হঠাৎ করে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়লো। এসব কিসের লক্ষণ? দেখে 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 সাবধানে আয় আয়, শুয়ে দাও, শুয়ে দাও, চল চল। সাবধান সাবধান সাবধান, শোবে শো। দই চিড়েটা বমি হয়ে গেল। যাক বাবা, বমি হয়েছে ভালো হয়েছে, এবার হয়তো শরীরটা একটু ভালো লাগবে। আর কি ভালো হবে? এত করে আমি চিনিকে বারণ করলাম যে সামনে না আসতে, সেই সামনে এসে অমঙ্গলটা ঘটালো। আর অমঙ্গল ঘটবে এবার, থামানোর আর কোনো উপায় নেই। জল সইতে যাওয়া হবে কি? সূর্য তো উঠে গেছে। এ তো বড় অমঙ্গল, এবার তো আমারও ভয় করছে। কেন কেন বারবার বিয়েতে এরকম অমঙ্গল হচ্ছে মা? ঠাকুর কি চান না কোনোভাবে এই বিয়েটা নির্বিঘ্নে হোক? হবে না হবে না, আমি হতে দেবই না। আপাতত আমার প্ল্যান সাকসেস হবে। ডাবল অমঙ্গলের জের সামলাকে পারছি না। পরের অনুষ্ঠানেও যাতে বিঘ্ন ঘটে তার জন্য তো আমি রইলামই। বিয়ে আজ দ্রোণের সাথে আমারই হবে, কেউ আটকাতে পারবে না। মা তোমার ঠাকুরের কি ইচ্ছে জানি না মা, কিন্তু মানুষের মনে হয় অন্য কোনো ইচ্ছে। কি ব্যাপার? দ্রোণের শরীর খারাপ শুনলাম, কি হয়েছে? চুপ কর না। ছোট মালিক এ কথা বলছেন কেন? মানুষের ইচ্ছের কথা কোত্থেকে আসছে? চিনি দই চিড়েতে কিছু মেশানো ছিল, তাই বমি হয়েছে। দই চিড়েতে কেন কেউ কিছু মেশাবে? আর কি বা মেশাবে? কেন বুঝতে পারছো না? এই যে আমার শরীর খারাপ হলো, সবাই ব্যস্ত হয়ে গেল, সূর্য উঠে গেল, জল সইতে যাওয়া হলো, এই যে মায়ের মনে ভয় ধরছে একটার পর একটা, কেউ তো এগুলো করছে, কেউ তো আজকের অনুষ্ঠানটা বন্ধ করতে চাইছে, তাই এরকম করেছে। কিন্তু দই চিড়ে তো অন্তরা নিজের হাতে মেখেছে। হ্যাঁ তাই তো, সত্যি তো, দই চিড়ে তো আমি নিজের হাতে এনেছি, নিজের হাতে মেখেছি। তাহলে কে তাতে কখন কি মেশাবে? কিছু তো অবশ্যই মিশিয়েছে, কিছু না মেশালে এরকম হবে কেন? হয়তো তোমার নজরের বাইরে কেউ এই কাজ করেছে। না না, কিন্তু ওই দই চিড়ে তো চিনিও খেয়েছে। তাও তো ঠিক, যদি দই চিড়েতে কিছু মেশানো থাকে তাহলে তো চিনিও সেই দই চিড়ে খেয়েছে। দ্রোণের ভাগ থেকেই তো আমি দই চিড়ে চিনিকে দিলাম।
ওর কেন কিছু হলো না তাহলে? হ্যাঁ, তাও তো ঠিক। না দ্রোণ, ব্যাপারটা তা নয়। তুই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন এই কথাগুলো বলছিস। আমি ঠিক বুঝতে পেরেছি, কেউ কিচ্ছু মেশায়নি। কাল থেকে একটার পর একটা অমঙ্গল ঘটেই চলেছে। ইঙ্গিত দিচ্ছেন সবাইকে, খুব সাবধান হতে হবে সবাইকে, খুব সাবধান। আরে বাবা, তোমরা সবাই কেন এত দুশ্চিন্তা করছো বলো তো? মানে এটা তো দ্রোণচিনি প্রথমবারের বিয়ে নয় যে ঠাকুর আমাদের এরকম ইঙ্গিত দিয়ে সাবধান করতে চাইবে। ওরা তো একে অপরের সঙ্গে জন্ম জন্মান্তরের জন্য বাঁধা পড়ে গেছে। তাহলে আরে এটা তো আমরা জাস্ট আনন্দ করার জন্য করছি। আমার তো মনে হচ্ছে দ্রোণী ঠিক কথা বলছে, এ নিশ্চয়ই কারুর কারসাজি। তোরা যে যাই বলিস না কেন, আমার মন মানছে না চির। আমার মনে হয় না যে এগুলোর মধ্যে অন্য কারোর হাত আছে। আর সব থেকে বড় কথা, চিনি কেন এভাবে অমঙ্গল বাড়াচ্ছে আমি বুঝতে পারছি না। ওর একদমই উচিত হয়নি এখানে এইভাবে চলে আসা। এখন যদি আরো কোনো বিপদ ঘটে তখন এখন ওদের আলাদা হতে হবে, আলাদা থাকতে হবে ওদের। চিনি, যা এখান থেকে, যা বলছি। কি কি হলো চিনি? আমি কি বলছি শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে। যাও, এবার যে যার কাজে যাও। সমস্ত জায়গা জুড়ে বসে আছিস। আরে মিষ্টি মামি, না বসে কি কোনো উপায় আছে? গায়ে হলুদ তো তখনই হবে না যখন গায়ে হলুদের তত্ত্বটা আসবে। সেটাই তো আমি করছি বলো। একদিনের নোটিসে এত সব কিছু, আর একটু তো টাইম দিতে হবে বলো। কি জানি বাবা, কোনো কিছুতেই একটু এদিক ওদিক হলে আমার খুব ভয় করছে রে। আচ্ছা, তোরা তাড়াতাড়ি করে তত্ত্ব সাজাতে গিয়ে আবার সবকিছু গুলিয়ে ফেলিস না। শোন, ছেলের বাড়ির তত্ত্ব একদিকে রাখ, আর মেয়ের বাড়ির তত্ত্ব গুছিয়ে আরেকদিকে রাখ। তোরা কিন্তু মেয়ের বাড়ির তত্ত্বটা পরে সাজাতে পারতিস, তাহলে অন্তত দুজনে আগে ছেলের বাড়ির তত্ত্বে হাত লাগাতে পারতিস। এই কথাটা কিন্তু আমি আগে বলেছিলাম, আমার কথা কেউ শোনেনি। এই চুপ করো তো, আবার নালিশ শুরু করেছে দেখো। বাবা, তুমি আর কথা বলিও না, ওদের আরো দেরি করবে তাহলে। এই তোরা হাত চালা তাড়াতাড়ি। আর আলাপি, তুমি একটু এদিকটা দেখো। হ্যাঁ, ওদেরকে তাড়া দিও কিন্তু। অন্তরা, তুমি ভেবো না ওই সব নিয়ে, আর কোনো অমঙ্গল হবে না। আমি জানি তুমি দুশ্চিন্তা করছো। দুশ্চিন্তা না করে কি উপায় আছে? সবাই বেশ ব্যস্ত, বাঁচা গেছে। এই বিয়ে চক্করে চিনির অতীতের খবর ঘাঁটাটা অন্তত বন্ধ হয়েছে। এখন খুব উৎসাহ দেখিয়ে সবাইকে আরো এসবে মাতিয়ে রাখতে হবে। আজকে সকালে খবরের কাগজ কি একটা অদ্ভুত বিজ্ঞাপন বেরিয়েছে। মহাশয়, আমাদের মেয়ের শুভ বিবাহ সম্পন্ন হবে শ্রীমতী হেমাঙ্গিনী চৌধুরীর বাড়িতে। আপনি আসবেন না? ইতি আলাপি। আমি ওই বিজ্ঞাপনটা দিয়েছি, যেখান থেকেই পারি না কেন আমি আমার বাবাকে ঠিক ফিরিয়ে আনবো। চিনি, তুমি শিওর উনি আসবেন? মন যে বলে চিনি চিনি